ওই যে ভেতরে আরো আছে ফার্মটা, সব তোমাদের গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটাও রাজস্থানী আছে না? আচ্ছা, মানে ভ্যাকসিনের কার্ড গুলো। এই দেখো বাচ্চারা দুধ খাচ্ছে। হ্যাঁ, এটা মা। আচ্ছা, মায়ের কদিন বয়স হলো একটু বলে দাও। তোতাপুরি ক্রস এটা। আমি যেহেতু বাড়িতে থাকি না, এই সঙ্গে থাকি, সারাদিন খেলাধুলো করে। সব লাইন দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এক দুবার আঁচড়াতেই হবে। বাইরে বড়গুলো রয়েছে, বাচ্চাগুলোকে ভেতরে রেখেছে। না, যে জানে একজন নিয়ে গেছিলাম, এটা পাঠিয়েছে। এদের আজকে হয়েছে 48 দিন। 48 দিন বয়স। ও বাচ্চাগুলো খেলতে গেলে বারণ করছে যে কেউ খেলবি না, আমি একাই খেলবো। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে জুন মাসের 20 তারিখ, আর আমি ব্যারাকপুর থেকে চলে এসেছি লক্ষ্মীকান্তপুরে। স্টেশন থেকে বেরিয়ে চেপে পড়েছি বাসে আর যাচ্ছি গঞ্জের বাজার। দাদা, গঞ্জের বাজার যেতে কতক্ষণ লাগবে একটু বলে দিতে? 1 ঘন্টা লাগবে বাসে। বুঝতেই পারছো কতটা জার্নি করছি ছোট্ট একটা ভিডিও করার জন্য। আর এই যে আমার সঙ্গে রয়েছে রানা ভাই। আর দারুণ জায়গা, মানে একবার এলে আর ছেড়ে যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর জায়গা ভাই। তারপর অ্যাড্রেস তো আমি মোটামুটি বলেই দিয়েছি। ব্যারাকপুর থেকে আমি শিয়ালদা এসেছিলাম, শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুরে এসেছিলাম, তো ওখান থেকে বাস ধরে এসেছি। আর যদি তোমরা এত দূর আসতে না পারো তো ভাই ডেলিভারিও করে দেবে, তাই তো ভাই? হ্যাঁ। তোমার নাম্বার শুধু বলে দাও। 7864077643 একদম। আর ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে। আর ভাইরা মানে কি অন্য কোথা থেকে বাচ্চা হয়েছে বা নিয়ে এসছে সেটা কোনো ব্যাপার না। একটাই মাত্র সিজ্জু আছে ভাইয়ের কাছে, পুষেছিল শখে, করাতে হয় একবার বাচ্চা, তাই শুধু করিয়েছে। কটা বাচ্চা আছে তোমার কাছে? 6টা বাচ্চা আছে। দেখো মানে তার মধ্যে বোধহয় একটা তো যে মিটিং করেছিল তাকে দিতে হবে, তাই তো? বাহ, বাকি বাচ্চাগুলো তোমরা পেয়ে যাবে, চিন্তা করো না। যদি আসতে পারো তো খুবই ভালো, ঘুরে যাবে, সুন্দর জায়গা। আর ভাইদের বোধহয় একটা ছাগলের ফার্ম আছে না? হ্যাঁ, ছাগলের একটা বড় ফার্ম আছে। বাহ, তাহলে তোমাদেরকে তো সিজ্জু আর সিজ্জু বাচ্চা তো দেখানো হবেই, তার আগে ছাগলের ফার্মটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ। এই দেখো ভাই একটা ছোট্ট ছাগল নিয়ে দাঁড়িয়েছে, মানে ছাগলের বাচ্চা, ছাগল ছানা। কতদিন বয়স হয়েছে একটু বলে দাও। 3 দিন। এই 3 দিনের ছোট বাচ্চা এটা। দেখো বারবারি, সবে 3 দিন বয়স হয়েছে। ক্রস এটা, বারবারি আর ব্ল্যাক বেঙ্গলের ক্রস। আচ্ছা, মারওয়ারি আর ব্ল্যাক বেঙ্গলের ক্রস। যারা বারবারি, আচ্ছা, যারা ছাগল সম্বন্ধে বোঝো তারা বুঝতে পারবে। আমার তো সেরকম আইডিয়া নেই, বুঝতেই পারছো। ভাইদের কাছে আছে, দেখিয়ে দিচ্ছি ওই জন্য। এটা কি ছাগল আছে গো? এটা বিটেল আছে, রাজস্থানী বিটেল। রাজস্থানী বিটেল, দেখো সেই আছে। এটা মধ্যে দেশি আছে নাকি? দেশি আছে। এইটা বারবারি। বারবারি, ও বারবারি সিংটা এরকম হয় না? এটা। আর ওইটা? ওটাও রাজস্থানী। রাজস্থানী। আচ্ছা, দেখো এগুলো তো সব মানে এদেরই বাচ্চা হলে তোমরা বিক্রি করো, তাই তো? আচ্ছা, এদেরই বাচ্চা। ভেতরে আরো আছে। হ্যাঁ, তো তোমরা মানে মেয়ে ছাগল আর পাঁঠা সবই বিক্রি করে দাও? খাসি সব রকম। আচ্ছা, দেখো ওই যে ভেতরে আরো আছে ফার্মটা, সব তোমাদের গিয়ে দেখাচ্ছি। মানে এখান থেকে হয়ে গেছে, হ্যাঁ, না হলে খুব ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হয়েছে বলে এই জায়গাগুলো কাদা কুদা হয়ে গেছে। এগুলোতে ঘোরাফেরা করে ভালো লাগে। হ্যাঁ, কেন মাটি তো অবশ্যই লাগবে, এখানে তো সিমেন্ট করে দিলে চলবে না, ফলে কাদা তো হবেই বৃষ্টি হলে। তাহলে চলো এবার ভেতরটা গিয়ে দেখাই। আর এখানে তো তোমাদের মুরগিও আছে দেখছি। এগুলো সব দেশি মুরগি নাকি গো? দেশি মুরগি। এটাও রাজস্থানী আছে না? এটাও রাজস্থানী। বাহ, কত সুন্দর। দেখো কোনটা বলছো? ছোট খাসি? ও এইটা তো, এটা দেশি আছে না? দেশি খাসি তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে জামাই ষষ্ঠীতে অনেকগুলো চলে গেল। আচ্ছা, ওর এখন কতদিন বয়স হয়েছে যেটা দেখালে? এটা প্রায় 7 মাস। 7 মাস। মোটামুটি বিক্রির জন্য কতদিন বয়স হলে তারপর বিক্রি করো? মানে প্রায় 1 বছরের ওপর? 1 বছর হলে তখন বিক্রি হয়। দেখো এই যেখান দিয়ে ওঠার জায়গা, যাতে ছাগলটা সুন্দরভাবে উঠতে পারে। এই দেখো বাচ্চারা দুধ খাচ্ছে। এরই বাচ্চা নাকি গো এটা? না না, এর না। এর নয়? এইটা। ও, এরই বাচ্চা। আর বারবারিটা যেটা দেখালাম ওইটা। ও, বারবারিটা কি মেল আছে না? হ্যাঁ, বারবারিটা মেল। বারবারিটা মেল, এটা ফিমেল আছে, এটা মা আছে। এই দেখো দুধ খাচ্ছে। একটু ইউনিক হচ্ছে ভিডিওটা, বুঝতেই পারছো তোমরা। দেখো অনেক ছাগল আছে এখানে। এখানে একটু আলোর অভাব আছে, দেখেন। তাও টোটাল কটা ছাগল আছে? টোটাল 40টার মতন আছে। মানে মেল ফিমেল মিলিয়ে? হ্যাঁ। তার মধ্যে মেল কতগুলো হবে? মেলের সংখ্যা তো কম বোধ হয় নাকি? ফিমেলটাই বেশি আছে, তাই তো? মেলগুলো বেরিয়ে গেছে। হ্যাঁ, দেখো। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। এই যে কতগুলো ছাগল আছে দেখো। ওইটাও তো ওই রাজস্থানী বলে না? রাজস্থানী। আজকে সব বাড়ির ভিতরেই আছে। হ্যাঁ, বৃষ্টির জন্য আর বাইরে বেরোয়নি, নালে তো ছাড়াই থাকে সামনে। বুঝতেই পারছো অনেকটা জায়গা আছে। এই দেখো, মানে ছোট বাচ্চা, তারপরে আর একটু বড় আছে। এটা তোতাপুরি ক্রস। এটা তোতাপুরি ক্রস? হ্যাঁ, এটা তোতাপুরি ক্রস। ও, দেখো। তারপরে এদের যখন তোমরা সেল করো কিরকম দামে সেল করো? ব্ল্যাক বেঙ্গল গুলো
যদি মেয়ে হয় ওগুলো ওই 350 টাকা কিলো হিসাবে। আচ্ছা। আর খাসি হলে 600 টাকা, 600 550 এরকম ওই কিলো হিসাবে। এবার যত কিলো হবে সেই হিসাবে দাম। আর রাজস্থানি গুলো 600। রাজস্থানি গুলো 600। বাহ, মানে সব রকমই আছে ভাইদের কাছে, কিন্তু কখন কোনটা হবে বড় হবে সেই হিসাব মতো পাওয়া যাবে। এই দেখো সব লাইন ওখানে দাঁড়িয়ে আছে দেখছে বাইরে। আর ছাগল তো বোধহয় বৃষ্টি হলে ভয় পায় না একটুখানি, বৃষ্টি হলে ওরা বাইরে বেরোতে যায় না, ঢুকে যাবে ভেতরে। হ্যাঁ দেখো, তারপরে এখানে মুরগিও তো আছে দেখছি। ও দেশি মুরগির বাচ্চাগুলো না? হ্যাঁ, বাইরে বড়গুলো রয়েছে, বাচ্চাগুলোকে ভেতরে রেখেছে। এই দেখো, এগুলো কতদিন বয়স হলে আপনারা বিক্রি করেন? 3.5-4 মাস হলে বিক্রির উপযোগ্য হয়ে যায়। দেখে নাও সব এখানে রয়েছে। এগুলো দেশি মুরগির তারপর কিরকম দাম চলছে এখন? 200 টাকা কিলো। এখন একটু কমে গেছে দামটা। আচ্ছা, আবার বেড়ে যাবে। হ্যাঁ, এটা মুরগির দামটা আপ ডাউন করে গরমের জন্য। মোটামুটি 200 টাকা ধরে রাখতে পারো। দেখো, আর যদি কেউ ধরুন আপনাদের কাছ থেকে হোলসেলে নিল তখন কি কিরকম দাম পড়ে? কমই দেন না? বাহ, ঠিক আছে। এই যে কোয়ালিটি গুলো দেখো শুধু। হ্যাঁ, এই যে একটা, হ্যাঁ, এটা এখন ছোট পাঁঠাস হবে, তৈরি হচ্ছে আর কি। ব্রিডারের জন্য এটা থাকবে এখানে। আচ্ছা, এটা পাঁঠি আছে। ওইটা পাঁঠি আছে, এটা রাজস্থানি না? কালার দেখে না শুধু। ওই যে আরেকটা রয়েছে, এটাও রাজস্থানি তাই তো? একে ধরা যায় না, এর বাচ্চা ওই যে। ও, ওর বাচ্চা এইটা। ছোট বাচ্চা। হ্যাঁ, এটা ফিমেল আছে না? হ্যাঁ, এটাও ফিমেল। মানে এটা রেখে দেবে তোমার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, মানে ফিমেল হলে রেখে দেয়, কারণ এদের বাচ্চা হলে আবার তখন ফিমেল গুলোও দিয়ে দিই মাঝে। ফিমেলও দিতে হয়। ওই যে ওই দিকটায় ওই যে ওগুলো সব ছাগলের জন্য ঘাস চাষ করা হয়েছে, ওইগুলো তুলে তুলে খায় ওরা। কেটে দিলে মাঠেও আছে, আরো 2-3টে মাঠেও আছে। হ্যাঁ, যখন এখানে না থাকে শেষ হয়ে যায় তখন আবার দানা খাবার খায়, ভুট্টা, গম, বিভিন্ন রকম এগুলো খায়, ভুসি। তারপরে এই যে ছাগলের খামার থেকে চলে এসেছি ভাইয়ের বাড়িতে, পাশাপাশি যদিও, সামনে খামার আর পেছনে বাড়ি। দেখে নেওয়ার এই যে যেমন সিজ্জুর কথা বলছিলাম, এই যে সিজ্জুর মা এটা, তাই তো? হ্যাঁ, এটা মা। আচ্ছা, মায়ের কদিন বয়স হলো একটু বলে দাও। এই 2 বছর 3 মাস মতো। 2 বছর 3 মাস বয়স। হ্যাঁ, 26 মাস মতন হয়েছে। আচ্ছা, এই আমাদের বাড়িরই সদস্য পোকো। আচ্ছা, ও এর নাম পোকো? হ্যাঁ, পোকো। আর বাবার সঙ্গে থাকে, আমি যেহেতু বাড়িতে থাকি না, এই সঙ্গে থাকে, সারাদিন খেলাধুলো করে। ও, তুমি বাইরে পড়াশোনা করো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই জন্য বাড়িতেই থাকে। বাহ, খুব ভালো, মানে মা বাবার সময়টাও পাস হয়ে যাচ্ছে কেটে যায়। তো তোমাদেরকে বোধহয় ডাক্তারই বলেছিল নাকি একবার মিটিং করানোর জন্য? ডাক্তারের জন্যই বলা। হ্যাঁ, নালে ওদের সমস্যা হয়, ওই জন্যই একবার করেছে। দেখো, এইটা কি তোমার বাড়িতে প্রথম ডগ? নাগো ডগ ছিল? এইটা প্রথম ডগ। দেখো, 2-2.5 বছর বয়স, তাই তো? মানে ওই রকম টাইমে তুমি কিনেছিলে? তো মানে তুমি কেনার আগে কি ঠিক করেছিলে যে সিজ্জুই কিনবো, অন্য কিছু কিনবো না? হ্যাঁ, সিজ্জুই কিনবো, যেহেতু ছোট ব্রিড। হ্যাঁ, আর কোনো ঝামেলা নেই, বাড়িতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, রাখা, দিয়ে কেয়ার করা, সবকিছু সুবিধা। কিন্তু এর তো লোমের যত্ন নেওয়ার তো একটা ব্যাপার আছে। এখন তো তুমি বোধহয় কেটে দিয়েছো? হ্যাঁ, মা হয়েছে যেহেতু, ওই জন্য কেটে দিতে হয়। তার আগে তো বড় ছিল? হ্যাঁ, বড় ছিল। তা লোম তো আঁচড়াতে হয় ডেলি একবার করে নাকি? হ্যাঁ, ডেলি একবার করে, 1-2 বার আঁচড়াতেই হবে। হ্যাঁ, নালে লোম ঠিক থাকবে না। হ্যাঁ, দেখো এখন অতটা ঝামেলা নেই, তাও তো আঁচড়াতে হবে রোজ, তাই তো? আঁচড়াতে হবেই, নালে উপায় নেই। লোমটা যেহেতু বড় করতেই হবে। হ্যাঁ, তারপর তুমি যে মার্কেটে তো এখন জানো তো প্রপার সিজ্জু আর লাসা সিজ্জুর মিক্সের একটা ব্যাপার আছে। তো তুমি যখন কিনতে গেলে তুমি তো মানে সব জেনে শুনেই গেছিলে যে সিজ্জু এটা কিনা? তুমি মানে নিজের থেকে জেনে গেছিলে না কাউকে সঙ্গে নিয়ে গেছিলে? না, যে জানে একজন নিয়ে গেছিলাম। নিয়ে গেছিলে, সেটাই হচ্ছে কথা। সিজ্জু তো দেখলে বোঝা যায় লাসা সিজ্জুর মধ্যে। এখন তো তোমার আইডিয়া এসে গেছে, কিন্তু প্রথম যখন নতুন নিতে গেছিলে তখন তো তুমি হয়তো অতটা জানতে না। দেখো সিজ্জুর কোয়ালিটিটা দেখে নাও কি আছে, অরিজিনাল। লোম তো সেরকম নেই, বুঝতে পারবে না যেহেতু মা হয়েছে। আর প্রথম বাচ্চা, এটা সামনে দিয়ে ফেসটা দেখে নাও। আর এখন তো বাইরে বৃষ্টি হয়েছে, ছাড়া যাবে না, ঘরে ওকে ছেড়ে দেখাবো। মানে সাইজটা দেখো কত কম্প্যাক্ট সাইজ, একদম ছোট সাইজের মধ্যে। সিজ্জু চিনবেটা কি হয় তোমার মোটামুটি এখন কি আইডিয়া আসছে? যে ওই নাকটাই দেখলে মেন বোঝা যাবে। আচ্ছা, নাক দেখতে হবে, লেজও দেখতে হবে। আচ্ছা, তবেই দেখো, মুখটা দেখলেই বোঝা যায়। আর লাসাও আর সিজ্জুর মধ্যে পার্থক্য বোঝা যায় মুখ দেখলেই। হ্যাঁ, ঠিক। এই যে আবার বাচ্চাগুলো নিয়ে চলে এসছে, দেখে না শুধু বাচ্চার কোয়ালিটি কি হয়েছে। একদম পিওর সিজ্জু, মানে পিওরই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। কতদিন করে বয়স হলো ভাই বলে দাও একটুখানি? এদের আজকে হয়েছে 48 দিন। 48 দিন বয়স। আর মেল ফিমেল কি আছে? 5টাই মেল, আর একটা ফিমেল ছিল, ওইটাই হয়ে গেছে। আচ্ছা, ওটা ওই মানে যার ডগ দিয়ে মিটিং হয়েছিল ও নিয়েছে ফিমেলটা। আর দেখো, আর 5টাই মেল আছে। তোমরা তো মেলই খোঁজো বেশি, মানে তোমাদের জন্য একদম লটারি লেগে গেছে, যে আসবে সেই মেল পেয়ে যাবে, ফিমেলের কোনো ব্যাপারই নেই। দেখে নাও শুধু এখনই লোম কি হয়েছে আর কোয়ালিটি কি হয়েছে দেখো। একদম ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চা, দারুণ হোমবিট পাপ্পি। তারপর ছেড়েও দেখিয়ে দেবো বাইরে আলোর জন্য, ওই জন্য তোমাদেরকে নিয়ে এসে হাতে তুলে দেখাচ্ছি।
তারপর ঘরে নিয়ে গিয়ে ছেড়ে দেখাবো, দেখে নাও ভালো করে কোয়ালিটি। আর তারপর সামনে আসবে যখন আরো ভালো করে দেখবে। দারুণ কোয়ালিটি, সব ট্রাই কালারের মধ্যে আছে না? সব ট্রাই কালারের মধ্যে আছে। হ্যাঁ দেখে না শুধু কালার, এটা একটু চকো টাইপের আছে। হ্যাঁ যেমন বলা হয়েছিল যে মা বাচ্চাকে সব একসঙ্গে ছাড়া হবে, মা খালি আমার কাছে আসার জন্য ঝটপট করছে। দেখো এই যে মা রয়েছে আর 6টা বাচ্চা রয়েছে আপাতত, এখনো ফিমেলটা নিয়ে যায়নি তাই তো? নিয়ে চলে যাবে, ফিমেল তোমরা পাবে না, সবই মেল আছে। দেখো আর অসুবিধা নেই, সবাই তো মেলই তোমরা নাও, ফিমেল তো কেউ নিতে চাও না। দেখে না ওই যে আমার কাছে চলে এলো, আর মা আসা মানেই তো বাচ্চারা সব চলে আসবে, বুঝতেই পারছো। হ্যাঁ এই দেখো বাচ্চাগুলো, বাচ্চা তো একদম সব দারুণ, বয়সও হয়ে গেছে, চলতেও শিখে গেছে, কোনো অসুবিধা নেই। ডিওয়ার্মিং করানো আছে না? ভ্যাকসিন এখনো হয়নি, এক দুদিনের মধ্যে হয়ে যাবে। আর নাহলে তোমরা নিয়ে গিয়ে তোমরা করবে, অসুবিধা নেই। হ্যাঁ কেন এক জায়গা থেকে আবার এক জায়গায় নিয়ে যাওয়া অসুবিধা। আচ্ছা আচ্ছা, মানে ভ্যাকসিনের কার্ডগুলো বই। আচ্ছা দেখো বাচ্চা তো দারুণ কিউট আছে। তারপর যারা তোমাদের কাছ থেকে নেবে, ধরো তুমি তো মোটামুটি 2 বছরের অভিজ্ঞতা হয়েছে, তুমি যেমন ভাবে ওকে ছোট থেকে বড় করেছো, তারা যদি তোমায় ফোন করে তুমি তো একটুখানি মানে গাইড করে দেবে না? বাহ খুব ভালো। দেখো তারপর যদি এরা কি খাচ্ছে এখন যদি বলে দাও। এরা এখন চিকেন স্টু এসব খাওয়া শিখে গেছে। আচ্ছা মায়ের দুধও খাচ্ছে। হ্যাঁ মায়ের দুধ তো খাচ্ছিল, দেখতেই পেলাম। দেখো আর তারপর বাইরের খাবার খাচ্ছে। আচ্ছা 2 রকমই খাচ্ছে। মানুষ নিয়ে গিয়ে অসুবিধা হবে না, তোমরা খাওয়াতে পারবে। আর ভাই তো বলেই দেবে যখন তোমরা নিতে আসবে। তারপর সামনে দিয়ে আরেকটু দেখে দিচ্ছি, বাইরে তো সামনে দিয়ে দেখালামই তোমাদের। এই যে দেখে না কি কোয়ালিটি আছে। তারপর ভাই এদের দাম সম্বন্ধে যদি তুমি বলে দাও। দাম তো এখন রেখেছি 15,000 টাকা মেল বাচ্চা, তাও দেখো মানে ভাই তো একদম হোমবিট বাচ্চা, আর বেশি রাখতেও চাইছে না, কারণ ভাই থাকবে না, কে কেয়ার করে বলে, এত বাচ্চা বড় হয়ে গেলে তখন তো মুশকিল হয়ে যাবে। ওই জন্যই তাই কমের মধ্যে রেখেছে, নাহলে পিওর সিজু এই 15,000 টাকায় কোথাও পাবে না তোমরা, একদমই তাই। দেখে নাও। আর এই যে ভাই যেমন নিজে প্রথমে জানতো না, যখন কিনতে গেছিল একজনকে সঙ্গে নিয়ে গেছিল। তোমরা যদি নিজেরা না জানো তো একজনকে সঙ্গে নিয়ে আসবে যে জানে, কোনো অসুবিধা নেই। দেখবে, দেখে যদি বলে সে যে না পিওর আছে, তখন নেবে। আসামানি তো নিতে হবে, তার তো মনে হয়। দেখো বাচ্চা কথা কি করে দেখে নাও সামনে দিয়ে। মোটে 15,000 টাকা দাম রেখেছে, তাও আবার মেল পাপ্পি, কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ 5টাই মেল আছে, কোনো চিন্তার ব্যাপার নেই। দেখো বাচ্চা কত কিউট আছে, দেখে নাও। আচ্ছা মানে পাড়ার লোকরা এসে ওর সঙ্গে খেলাধুলা করে। হ্যাঁ পুরো পাড়াই। আচ্ছা এমনকি পশু চিকিৎসালয়ে ফোন করলে কোনো অসুবিধা হ্যাঁ কি পোকার কিছু হয়েছে ডাক্তারবাবু ম্যাডাম। আচ্ছা খুব কিউট তো, কেউ না ভালোবেসে কেউ থাকতে পারবে না। আমরা যদি অন্য কারণে ছাগল গরুর কারণেও দিয়ে থাকি, হ্যাঁ বলবে তাকে নিয়ে আসবেনি কেন। আচ্ছা হ্যাঁ দেখো না কেমন করছে, দেখতেই পাচ্ছ তোমার। যখন পোকো আমার বাড়িতে আসে, মনে করছিলাম যে খুব ঝামেলার মধ্যে পড়তে হবে একে নিয়ে, যেরকম একটা বাচ্চাকে রাখতে হয় সেরকমই রাখতে হবে, কিন্তু সত্যি খুবই ভালো। এ খুবই ভালো, কারণ যেরকম একটা বাচ্চা সবসময়ের জন্য লক্ষ্য নজর, এ কিন্তু আমাদের কাজকর্মে কোনো ক্ষতি করে না। আচ্ছা যেখানে একটু খাবারটা দিতে হয় আমাদের সঙ্গেই, যেরকম একটা সদস্য বাচ্চা খাচ্ছে আমাদের সঙ্গেই প্রত্যেক দিনে খায়, তার খাবার তা সে খায়, আমাদের খাবার একদম তাই। আর এরা তো বেশি খায়ও না, ছোট্ট বিট যেহেতু অল্পই খায়। আমাদের কাজকর্ম আমরা যেখানেই কাজ করি সেখানে গিয়ে খুব নিরঙ্গ ঠান্ডা বসে থাকবে, মানে আপনাদের লাগবে আর কি। সেও চলে আসবে, যেমন হয় কোনো অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় না একদম। কিন্তু এই বাচ্চাগুলো হচ্ছে হ্যাঁ রাখা যাবে না, না এতগুলোকে কিভাবে দেখভাল করবেন, ঠিক কথা। বাড়িতেও তো কেউ থাকে না। হ্যাঁ এই দেখো যেমন বলছিল, বলের পেছন পেছন কেমন দৌড়াচ্ছে দেখো। হ্যাঁ এই যে মা যেমন খেলছে, বাচ্চারাও দেখবে খেলবে। বাচ্চাগুলো কি করছো? এই দেখো হ্যাঁ একাই খেলবে, বলের টাকা নিয়ে কেমন করছে দেখো। ও বাচ্চাগুলো খেলতে গেলে বারণ করছে যে কেউ খেলবি না, আমি একাই খেলবো। এই দেখো বাচ্চাগুলোকে খুব জলি। এই দেখো বাচ্চা সব আছে, সব বাচ্চা অ্যাক্টিভ আছে, আসবে সময় নেই, কোনো চাপ নেই, আরামসে বসবে, দেখে নিয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে, যেমন মা সেরকম বাচ্চা। মায়ের সাইজ তো দেখতেই পাচ্ছ, বেশি বড় সাইজ নয়, একদম ছোট্টর মধ্যে সাইজ।
বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে কোথায় বাইরে করে বেরিয়ে চলে যাচ্ছে, মাও দৌড়াচ্ছে। হ্যাঁ দেখো, তাহলে তো দেখতেই পেলে ভাইরা কেমন ভাই নিজের পোস্টকে রেখেছে। তো তোমরাও যদি এরকম ভাই রাখতে পারো অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিও। ভাই তোমার নাম্বারটা বলে দিও। 7864077643। একদম। তারপর তো না আসতে পারলে তোমরা ভাই তো ডেলিভারি করেই দেবে, চিন্তার কোনো ব্যাপার নেই। কিন্তু সেক্ষেত্রে পুরো টাকাটা আগে পেমেন্ট করতে হবে, তাই তো? যে ডেলিভারি মানে যদি বলে, কারণ অনেক সময় কি হয়, ধরো অনেকে আছে যে মানে ডেলিভারি করতে বলে তারপর নিয়ে গেলে টাকা পয়সা নিয়ে অনেক রকম ঝামেলা হয়। এনারা তো অত সব ঝামেলা করতেও পারবে না, জানেও না, কোনোদিন করেও নি। ফলে তোমাদের টাকা আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি করতে হলে। আর যত দূর যাবে সেই হিসাবে একটা চার্জ দিতে হবে, কেন একটা মানুষ যাবে, ও তো ভাই ধরা যাবে না, অন্য কাউকে দিয়ে পাঠাবে, তার তো একটা যাওয়া আসার চার্জ লাগবে। সেটা তোমরা ভাইয়ের সঙ্গে কথা বলবে, ফোন করবে, ভাই ডিটেলস তোমাদের বলে দেবে। ঠিক আছে, তাহলে ভাই আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর ভিডিও স্ক্রিনেও দেখো নাম্বার উঠছে, তাড়াতাড়ি যোগাযোগ করো আর বাচ্চা নিয়ে চলে যাও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।